ভুল চিকিৎসা করে এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুরের চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অসহায় ওই দরিদ্র ব্যক্তিটি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে একটি চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে রোগীর পরিবার। অভিযুক্ত চিকিৎসক তৃণমূলের টোটো ইউনিয়নের সভাপতিও। ঘটনায় শুরুর রাজনৈতিক তরজা, চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের। সূত্রের খবর, শান্তিপুরের বাকাজরার ঢাকাপাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাস চলতি মাসের 16 তারিখে তার এক চোখ লাল হয়ে যাওয়ায় চোখের সমস্যা নিয়ে নিশ্চিন্তপুর এলাকার নেত্রদীপ ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ অরূপ রায়ের কাছে চিকিৎসা করাতে যান। অভিযোগ, অরূপ রায়ের নামে ওই চিকিৎসক ব্যক্তির চোখের কিছু ওষুধ দেন। সেই ওষুধ ব্যবহার করার পর চোখের যন্ত্রণা শুরু হয়। অভিযোগ, বিষয়টি ওই চিকিৎসককে জানালেও দুর্ব্যবহার ছাড়া কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, বর্তমানে ওই চক্ষু চিকিৎসক অরূপ রায়, তিনি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি। সেই ক্ষমতা বলে কি বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন? এই বিষয় নিয়েও উঠছে প্রশ্ন। এমতো পরিস্থিতিতে রোগীর যন্ত্রণা না কমায় গত 24 তারিখ ওই ব্যক্তির শান্তিপুর হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা জানান ওই ব্যক্তির চোখ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, যন্ত্রণা না কমলে ওই চোখ তুলে ফেলতে হবে বলেও জানান চিকিৎসকরা। আর এরপরেই শনিবার রাতে শান্তিপুর থানায় ওই চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। আর এই ঘটনার বিষয়ে জানাজানি হতেই রবিবার সকাল থেকে চাঞ্চল্য শান্তিপুরে। বিজেপির অভিযোগ, অভিযুক্ত অরূপ রায় শাসক দল পরিচালিত শান্তিপুর টোটো ইউনিয়নের সহসভাপতি। আর সেই রাজনৈতিক পদকে কাজে লাগিয়ে তিনি চক্ষু চিকিৎসক হয়ে গেছেন। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা শাস্ত্র বিষয়ে আমরা কোনো প্রতিক্রিয়া দেব না, তবে দলে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করলে দল দলের মতো ব্যবস্থা গ্রহণ করবে। তবে ওই ডাক্তারের চিকিৎসা পদ্ধতি যদি কোনো ভুলভ্রান্তি থাকে তা জেলা স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখবেন। অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় রোগীর গাফিলতিতে তিনি তার চোখ নষ্ট করেছেন বলেই দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। ঘটনায় চিকিৎসার কোনো গাফিলতি হয়নি বলেও জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। ঘটনায় রাজ্যের শাসক দল স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ বিজেপির। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি বিজেপির। নদিয়া থেকে অরিজিৎ ঘোষালের সাথে সমিত দেবনাথের রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। আমার সমস্যা হচ্ছে, আমার প্রথম চোখ লাল হয়, লাল হওয়ার পর যন্ত্রণা হয়। যন্ত্রণার পর আমি কলেজ মাঠে আসি অরূপ রায়ের কাছে। কলেজ মোড়ের ওইখানে। আচ্ছা, এসে অরূপ রায়ের কাছে এসে। উনি কিসের ডাক্তার? উনি হচ্ছে চোখের ডাক্তার। আচ্ছা, ওনার কাছে আসার পরে আমার কিছু ওষুধ দেয়। ওষুধ দেওয়ার পরে যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। দেওয়ার পরে ওষুধ লাগানোর পর আরও চোখ বেশি যন্ত্রণা করে, আরও চরম লাল হয়, চোখ খুব সাদা হয়ে যায়। তারপরে ওখান থেকে আমি শান্তির ফেরি করা ডাক্তারের দেখাই, সরকারি হাসপাতালে দেখার পরে বলছে তোমার চোখটা নষ্ট হয়ে গেছে, তুমি চোখে দেখতে পারবে না। যাতে ভবিষ্যতে এই ঘটনা কারোর সঙ্গে না ঘটে আমি শান্তিপুর থানায় অভিযোগ জানাইছি। কার নামে অভিযোগ করছেন? আমি ওই অরূপ রায়ের নামে, ডাক্তারবাবুর নামে। অরূপ কেন করছেন? কেন উনি আমার চোখ ভুল চিকিৎসা করেছে। ভুল চিকিৎসা? হ্যাঁ, ভুল চিকিৎসা করেছে আমার। শান্তিপুর থানায় অভিযোগ করছেন? শান্তিপুর থানায় অভিযোগ করছে। উনি কি কোনো রাজনৈতিক দলফল করেন? এমন সেটাও আমি জানি না, রাজনৈতিক দল করে নাকি। শুনেছি নাকি পরে শুনতে পাই নাকি তৃণমূলের দল করে। কোনো পদে আছে কিছু? তৃণমূলের কি সভাপতি না কি আছে। যেটা বলার, আমি প্রেসক্রিপশনটা দেখলাম, প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে যে চোখের মনিতে ঘা হয়েছে। চোখের মনিতে যে ঘা হলে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেই ট্রিটমেন্টে দেওয়া আছে। ঘা বলে তাকে 16 বার ড্রপ দেওয়া আছে, আর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া আছে। সেই ড্রপ সে দেওয়ার পরে আমরা সবসময় বলি যে ঘা থাকলে সবসময় 24 ঘন্টার মধ্যে ফলো আপ করতে, যে তার কতটা কি ওষুধ দিয়ে উন্নতি হলো। উন্নতি যদি না হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে রেফার করি। এবং এটা কিন্তু এই ফলো আপটা কিন্তু কখনোই 2-3 দিন পরে করা হয় না, এটা 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যেই করতে হয়, এটাই নিয়ম। তো পেশেন্টকে বলা হয়েছিল, পেশেন্ট কিন্তু 24 বা 36 ঘন্টার মধ্যে কেন, পরবর্তীকালেও দেখা যাচ্ছে কোনো সেকেন্ড ফলো আপ নেই। অর্থাৎ সে কিন্তু তার অসুবিধা হতেই পারে, অসুবিধা হলে সে তো আসবে যে আমার অসুবিধা হচ্ছে, সে কিন্তু সেটা জানায়নি। এবং সব থেকে দুঃখের ব্যাপার যেটা হচ্ছে, সে যখন হসপিটালে গেছে, তার যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, হসপিটালে গেছে অনেক দেরিতে, যখন চোখটা প্রায় তার সেখানে পাস ফর্ম করেছে, পাস ফর্ম করার পর যেটাকে হাইপোপিয়ান বলে, তারপরে চোখটা যন্ত্রণা হয়েছে, তারপরে আরো 3 দিন টাইম দেয় চোখ, যে সেই সময় যে ট্রিটমেন্ট হয়ে গেল তাহলেও কিন্তু রিকভার করে যায়। অনেক পরে শান্তিপুর হসপিটালে গেছে, সেখানেও আমি যা ওষুধ দিয়েছি ওখানেও কিন্তু সেই সেম ওষুধই দিয়ে বলেছে যে রেফার করেছে।
তো ঘটনা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা কোনো ত্রুটি এখানে হয়নি। দেখা যাচ্ছে পেশেন্ট আদৌ ওই 16 বার ড্রপটা দিয়েছে কিনা, হতে পারে সে 8 বার ড্রপটা দিতে পারে, তার জন্য সে এটা কমেনি। এবং হাইপোপিয়ান যখন সে এসেছিল তখন কোনো পুঁজ ছিল না, অর্থাৎ তার কোনো সিরিয়াস অবস্থা ছিল না। পেশেন্ট ঠিক মতো ডোজ এখানে হয়তো 16 বারের জায়গায় 8 বার দিয়েছে। এবং সব থেকে বড় কথা, তার যদি না কমে সে হসপিটালে যখন গেল সেখানেও সে গাফিলতি দেখিয়েছে, সেখানেও দেখা যাচ্ছে সে অনেকটা পড়ে গেছে, যখন রিকভার করা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং এক্ষেত্রে তো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে পেশেন্টের যে ভুল, তার যে সমস্ত ভুল কার্যকলাপ, অর্থাৎ যে নিয়ম মতো ওষুধ না দেওয়া এবং নিয়ম মতো ফলো আপ, যেটা এক্ষেত্রে পেশেন্ট করেনি, সম্পূর্ণ ত্রুটিটা এখানে পেশেন্টের, কোনো ত্রুটি নেই। চিকিৎসায় কোনো গাফিলতি নেই, কারণ হসপিটালের যে প্রেসক্রিপশন রয়েছে আপনি দেখতে পারেন, হসপিটালের প্রেসক্রিপশন দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গালি দিয়েছে। সুতরাং আমি যা দিয়েছি ওখানেও তাই দিয়েছে। সুতরাং এখানে তো অত দেরি করে গেলে তো হবে না, যেখানে তাকে ইনফর্ম করা হয়েছে। কেবলমাত্র তৃণমূলের দলদাস হওয়ার কারণে, তৃণমূলের সঙ্গে তার সম্পর্কিত হওয়ার কারণে আজকে তাদের প্রকৃত রেজিস্ট্রেশন আছে কিনা, তার প্রকৃত সার্টিফিকেট আছে কিনা, তার ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে কিনা, এইগুলোকে যদি পর্যবেক্ষণ না করে তাহলে এই সমস্ত ডাক্তার সমাজের বুকে সাধারণ মানুষের এইভাবে মানে শুধু চোখ নষ্ট নয়, তার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটিয়ে দিতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই সমস্ত ডাক্তারদের দ্বারা। ফলে প্রশাসনকে আগ্রহ করব যে তারা তার ব্যাপারে পূর্ণ তদন্ত করে তার প্রকৃতই ডাক্তারি করার কোনো যোগ্যতা আছে কিনা সেটা তদন্ত করে দেখুক, এবং যদি না থাকে তাহলে এই যে মানুষটার আজকে যে অঙ্গহানি হলো, চোখের মতো একটা জিনিস তিনি হারালেন চিরকালের জন্যে, অন্ধ হয়ে গেলেন তিনি চিরকালের জন্যে, এই রকম একটি জঘন্য কাজ করার জন্যে আমার মনে হয় তার যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত।